নমস্কার বন্ধুরা, আজকে লাউ শাক দিয়ে একটা দারুণ টেস্টি রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে। লাউ শাকের ঘন্ট তো আমরা সবাই খাই, তবে এই লাউয়ের পাতা দিয়ে একটা দারুণ রেসিপি কিন্তু হয়, যেটা একেবারে একটা সাবেকি রান্না। গরম গরম ভাতের সাথে প্রথম পাতে এই রেসিপিটা একবার হলেও খেয়ে দেখবেন। তো তার জন্য প্রথমে আমাদের লাগবে লাউ পাতা। দেখুন, পাতাগুলোকে আমি ডাঁটি বাদ দিয়ে নিয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে এইভাবে বেশ অনেক কয়েকটা পাতা একসাথে নিয়ে রোল পাকিয়ে ছুরি দিয়ে 3 থেকে 4 টুকরো করে নিচ্ছি। একেবারে কুচো কুচো করার দরকার নেই, এইভাবে কেটে নিলেই হবে। দেখুন, এইভাবে আমি সমস্ত লাউ পাতাগুলো কেটে নিয়েছি। এবার চলুন আমরা চলে যাই নেক্সট স্টেপে। আমরা কড়াইয়ের মধ্যে প্রথমে দেব একটু সর্ষের তেল। তারপর যখন তেল গরম হয়ে যাবে তখন দেব 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে, আর তার সাথে দেব 2 থেকে 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা একটু চিড়ে দেবেন, নাহলে এটা তেলের মধ্যে ফাটতে থাকবে। আর দিলাম 6 থেকে 7 কোয়া রসুন। এবার এগুলো তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নেব। এগুলো যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমরা এর মধ্যে যে লাউয়ের পাতাগুলোকে ধুয়ে রেখে দিয়েছিলাম কেটে, সেটা দিয়ে দিচ্ছি। তো লাউয়ের পাতাগুলোকে দেওয়ার পরে আমরা 1 থেকে 2 মিনিট এটাকে একটু নাড়াচাড়া করব। তো আস্তে আস্তে দেখব যে এটা কিন্তু অনেকটাই পরিমাণে কমে যাবে। এখন ঢাকা দিয়ে এটাকে আরও 5 মিনিট গ্যাসের ফ্লেম লো করে রান্না করে নেব। 5 মিনিট পরেই দেখুন লাউয়ের পাতাগুলো কতটা কমে গেছে আর একদম সিদ্ধ হয়ে গিয়ে নরম হয়ে এসছে। তো এবার আমরা আর এটাকে ভাজবো না। এই স্টেজেই গ্যাসটাকে অফ করে আমরা এটাকে একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। তো এইভাবে রান্না করে নেওয়া লাউ পাতাকে আমরা একটা থালার মধ্যে তুলে নিয়ে এটাকে ঠান্ডা করে নেব। যখন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে নিয়ে নেব মিক্সির জারের মধ্যে। এবারে জল ছাড়া আমরা এটাকে পেস্ট করে নেব। জল কিন্তু এতটুকু দেব না, কারণ লাউয়ের পাতার মধ্যে অনেকটা জল থাকে। দেখুন, জল ছাড়াই এরমভাবে একদম মসৃণ করে পেস্টটা বানিয়ে নেব। এবার আমরা নিয়ে নিচ্ছি একটা লোহার তাওয়া। লোহা ছাড়া ননস্টিক তাওয়া হলেও কিন্তু হবে। তো লোহার তাওয়ার মাঝখানে একটু সর্ষের তেল দিলাম, আরও 1 মুঠো কালো জিরে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এই বেটে নেওয়া লাউয়ের যে পাতা সেটাকে আমরা দিয়ে দিচ্ছি এই চাটুর মধ্যে। তারপরে আমরা এটাকে ভাজতে থাকবো 2 থেকে 3 মিনিট ভালো করে তেলের মধ্যে এটাকে ভেজে নেব। আস্তে আস্তে দেখবো এর যে কালার সেটা আস্তে আস্তে একটু কালচের দিকে হয়ে যাচ্ছে। ভাজার সময় এর মধ্যে স্বাদ মতন একটু লবণ দিয়ে দিচ্ছি, আর আরও একটু সর্ষের তেল মাঝখানে এইভাবে যোগ করব। তারপর দিয়ে দিলাম একটুখানি চিনি। মিষ্টিটাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে নোনতা ঝাল এই সব কিছুর স্বাদ ভালো রকমভাবে ব্যালেন্স হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট আমরা লোহার এই চাটুর মধ্যে পাতা বাটাটাকে ভালো করে একটু ভেজে নেব। আস্তে আস্তে দেখবেন এটা চাটুর গা থেকে ছেড়ে আসছে আর একদম শুকিয়ে গেছে। ব্যাস, এবার এটাকে আমরা সার্ভ করে নিচ্ছি। তো সার্ভ করে নেব, আর গরম গরম ভাতের সাথে এই লাউয়ের পাতার বাটা। প্রথম পাতে এই লাউ পাতা বাটা দিয়ে 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। আজকের এই সাবেকি রান্নাটা আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা যারা কোনোদিনও ট্রাই করেননি এইভাবে লাউয়ের পাতা বাটা করে খাবেন। লাউয়ের শাকের ঘন্ট তো অনেকবারই খেয়েছেন, লাউ পাতা বাটা খেয়ে আমাকে কমেন্টে করে জানাবেন যে আপনাদের এটা কেমন লেগেছে। রেসিপি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের খুবই ভালো লাগবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।